এই আর কথা কথা না, ঠিক আছে? তোমাদের চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 3 মেশিন। ফার্স্ট পার্টে যে 3টে চ্যাপ্টার, এটা হচ্ছে 3rd নম্বর চ্যাপ্টার। খুব ইজি চ্যাপ্টার মেশিন। তোমাদের ফার্স্ট পার্টে যেটুকু যা আছে না, লিভার টিভার সব তোমাদের আগে থেকে পড়া আছে। খুবই ইজি একটা পার্ট, দেখে নাও। সিলেবাস এই আছে, দেখে নিও, আমি আলাদা করে বলছি না। এখান থেকে স্টার্ট। তাহলে মেশিন কি বলছে? ইট ইজ আওয়ার কমন এক্সপিরিয়েন্স দ্যাট it is easier to open a nut by use of wrench than to open it by hand. একটা নাট আমরা খুলবো, আমরা রেঞ্চ দিয়ে যদি খুলি তাহলে আমরা ইজিলি করতে পারবো, হাত দিয়ে ওটা করতে পারবো না। বা একটা লোডকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা নিয়ে যাব, আমরা কিসের ইউজ করব? ট্রলি, তাই তো? কারণ আমরা যদি নিতে যাই তা আমাদের কাছে খুব টাফ একটা জব হবে। তো ট্রলি যদি একটা মেশিন আমরা ইউজ করি তাহলে জিনিসটা আমরা ইজিলি করতে পারবো, ঠিক আছে? তো ইট ইজ ডিফিকাল্ট টু পুল আপ এ বাকেট অফ ওয়াটার ডাইরেক্টলি ফ্রম এ ওয়েল। ওয়েল থেকে তুমি একটা ওয়েল থেকে তুমি ফুল অফ বাকেট ওয়াটার যদি তুমি লিফট করতে যাও উপরে, তুমি যদি নিজে করতে যাও, এটা অনেকটা টাফ জব। সেই জায়গায় যদি আমরা একটা পুলি ইউজ করি তাহলে আমরা ইজিলি ওটা করতে পারবো। বাট ইট বিকামস মাচ ইজিয়ার টু পুল ইট আপ উইথ দ্য ইউজ অফ এ পুলি। বাট যদি আমরা একটা পুলি ইউজ করি তাহলে আমরা ইজিলি করতে পারবো। ইট ইজ ডিফিকাল্ট টু শিফট এ হেভি ব্লক বাই পুশিং ইট, বাট ইট বিকামস ইজিয়ার টু শিফট ইট বাই ইউজিং এ ক্রোবার। একটা হেভি ব্লক এখান থেকে ওখানে শিফট করব, পুশ করাটা আমাদের কাছে ডিফিকাল্ট, বাট একটা ক্রোবার দিয়ে আমরা ওটা ইজিলি করতে পারি। একইভাবে we can find many such examples in our daily life where the use of machines such as the wrench, pulley, crowbar, etc. makes the job easier. এইসব আমরা টুলস গুলো যদি ইউজ করি, মেশিন গুলো যদি ইউজ করি তাহলে আমাদের জবটা আমরা খুব ইজিলি করতে পারবো। একদম বেসিক জিনিস, জাস্ট জানার জন্য বলেছে। এখান থেকে তোমার কিছুই আসবে না কোশ্চেন, খুব ভালো করেই জানো। কি বলছে? ফাংশন অ্যান্ড ইউজেস অফ সিম্পল মেশিন। The various function of machines are useful to us in the following 4 ways. Very important, 4টে ওয়ে, following 4 ways. ফার্স্ট কি বলছে? in lifting a heavy load by applying the less effort. আমরা একটা হেভি লোডকে তুলছি, এফোর্ট দিচ্ছি একদম কম। তার একটা এক্সাম্পল বলো। এফোর্ট কম দিচ্ছি, আমরা একটা হেভি লোডকে তুলে দিচ্ছি। তার একটা এফোর্ট হচ্ছে, গাড়িতে জ্যাক পাওয়া যায় না, তাই না? আমরা এফোর্ট কম দিচ্ছি, গাড়িটা ইজিলি উপরে তুলে দিচ্ছি, টায়ারটা চেঞ্জ করে দিচ্ছি। তখন তোমার এফোর্ট কম, লোড বেশি, তোমাকে এফোর্ট কম দিতে হচ্ছে, তোমার লোডটা তুমি বেশি পাচ্ছ, তখন সেই মেশিনটা তোমার কি হিসেবে কাজ করবে? অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। মানে এফোর্ট কম দিচ্ছ, লোড বেশি, তাহলে তখন মেশিনটা কাজ করবে অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। মাথায় রাখবে, এখানে 3টে জিনিস আছে, মাথায় রাখবে। এটা 1 নম্বর ফোর্স মাল্টিপ্লায়ার। এক্সাম্পল, এ জ্যাক ইজ ইউজড টু লিফট এ কার, এ বার ইজ ইউজড টু লিফট এ হেভি স্টোন, এ স্পেড ইজ ইউজড টু টার্ন দ্য সয়েল, পুলিজ আর used to lift a heavy load. In all these examples, the effort is much less than the load. এখানে এফোর্ট অনেক কম লোডের থেকে। So the machines act as a force multiplier. এই সব জায়গায়, শুধু এই কটা না, যে কোনো জায়গায় যখন এফোর্ট কম লোড বেশি, তখন সেটা কি হিসাবে কাজ করছে? ফোর্স মাল্টিপ্লায়ার। সেই মেশিনটা কাজ করছে অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার। ক্লিয়ার? খুব ক্লিয়ার আইডিয়া রাখবে, অত বেশি মানে একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলবে না। ক্লিয়ারলি আমি বলবো, ক্লিয়ার আইডিয়া রাখবে। তাহলে বোঝা গেল ফোর্স মাল্টিপ্লায়ার কি। 4টে ওয়েতে
The various functions of machines are useful to us in 4 ways. 4 ways এর মধ্যে একটা হচ্ছে ফোর্স মাল্টিপ্লায়ার, যেখানে এফর্ট কম দিচ্ছি, লোড বেশি পাচ্ছি। বোঝা গেছে? সেকেন্ড, in changing the point of application of effort to a convenient point, আমি আমার কনভিনিয়েন্ট পয়েন্টে এফর্টটা দিচ্ছি। লাইক যেমন বাইসাইকেলে আমাদের মেন ফাংশন কি? পেছনের চাকাটাকে ঘোরানো। যখন আমরা সাইকেলটাকে ডবল স্ট্যান্ড করব, তুমি যদি প্যাডেল করো দেখবে সামনের চাকা ঘুরছে না, পেছনের চাকা ঘুরছে। তাহলে বাইসাইকেলটা সামনের দিকে এগোবে কি করে? যখন পেছনের চাকাটা সামনের দিকে যাবে তখনই তো এগোবে। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে কি পেছনের চাকাটাকে ঘোরানো। তা ওর সাথে আমরা কি এবার যে প্যাডেল থাকে ওটা কি পেছনের চাকার সাথে অ্যাটাচ থাকে? থাকে না। তাহলে আমরা আমাদের যে এফর্ট দিচ্ছি একটা কনভিনিয়েন্ট পয়েন্টে দিচ্ছি, পেছনের চাকার সাথে চেন দিয়ে অ্যাটাচ থাকে, চেন দিয়ে অ্যাটাচ থাকে। আমরা আমাদের কনভিনিয়েন্ট পয়েন্টে এফর্টটা দিচ্ছি, আমরা আমাদের কাজটা করতে পারছি। তাহলে সেকেন্ড হচ্ছে ইন চেঞ্জিং দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফর্ট টু এ কনভিনিয়েন্ট পয়েন্ট। ফার্স্ট এটা ফোর্স মাল্টিপ্লায়ার, সেকেন্ড এটা হচ্ছে আমরা আমাদের এফর্টটা কোথায় দিচ্ছি? একটা কনভিনিয়েন্ট পয়েন্টে দিচ্ছি আমাদের সুবিধা মতো। এক্সাম্পল কি দিচ্ছে? দ্য রিয়ার হুইল অফ এ সাইকেল ইজ রোটেটেড উইথ দ্য হেল্প অফ এ চেন জয়েন্ট টু এ টুথ হুইল। রিয়ার হুইল মানে পেছনেরটা, সামনেরটা টুথ হুইল, এদের মধ্যে কানেকশন কে করছে? চেন, তাই তো? বাই অ্যাপ্লাইং দ্য এফর্ট অন দ্য প্যাডেল অ্যাটাচড উইথ ইট। তাহলে টুথ হুইলের সাথে কি অ্যাটাচ আছে? একটা প্যাডেল অ্যাটাচ আছে। Thus the point of application of effort is changed from rear wheel to the paddle. তাহলে আমাদের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফর্ট আমরা কোথায় দিচ্ছি? প্যাডেলে দিচ্ছি, রিয়ার হুইলে কিন্তু দিচ্ছি না। তাহলে আমরা আমাদের কনভিনিয়েন্ট পয়েন্টে এফর্টটা দিতে পারছি। তাহলে ফার্স্টেরটা ফোর্স মাল্টিপ্লায়ার, সেকেন্ডারটা হচ্ছে কনভিনিয়েন্ট পয়েন্টে আমি আমার এফর্টটা অ্যাপ্লাই করছি। বোঝা গেল? থার্ড, ইন চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ এফর্ট টু এ কনভিনিয়েন্ট ডাইরেকশন। কনভিনিয়েন্ট ডাইরেকশনে ধরো আমরা একটা ওয়েল থেকে একটা বাকেট ওয়াটার আমরা উপরের দিকে তুলছি। আমি যদি একটা পুলিকে ইউজ করি, আমরা জেনারেলি হাত দিয়ে তুলতে গেলে কি আমরা গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছি, আমাদের কাজটা করতে অনেকটা ডিফিকাল্টি ফেস করতে হবে। বাট ওই জায়গায় আমরা যদি একটা পুলিকে ইউজ করে দিই আর রোপটাকে যদি পুলির মধ্যে থেকে নিয়ে এসে যদি আমরা এফর্টটা দিই, তখন আমরা এফর্টটা কোন দিকে দেবো? গ্র্যাভিটির ফরে দেবো, গ্র্যাভিটির দিকে দেবো। তাহলে আমরা ইজিলি কি করতে পারবো? বাকেটটাকে তুলে আনতে পারবো। তাহলে আমরা আমাদের যে এফর্টের যে অ্যাপ্লাই করছি তার ডাইরেকশনও চেঞ্জ করে ফেলতে পারছি, তাই না? তাহলে if a bucket full of water is lifted up from a well without the use of pulley, effort has to be applied upwards. যদি পুলি ইউজ না করি আমাদের আপওয়ার্ডে এফর্ট অ্যাপ্লাই করতে হবে। By using a single fixed pulley, it becomes possible to lift the bucket from the well by applying the effort in the downward direction. যেই আমি একটা পুলি ইউজ করব আমরা আমাদের এফর্টটা কোন দিকে দিতে পারছি? ডাউনওয়ার্ড ডিরেকশনে, মানে আমাদের গ্র্যাভিটির ফরে দিতে পারছি। Instead of applying it upwards so that the person lifting up may also use his own weight as effort. আমাদের হাত দিয়ে এফর্ট দিতে হবে, নট দ্যাট আমি যদি ওই রোপটাকে পায়ের সাথে বেঁধে আমি যদি হেঁটে চলে যাই ওদিক থেকে বাকেটটা উঠে যাবে। মানে আমি যদি নিজের ওয়েটটা ইউজ করি তাহলেও বাকেটটাকে আমি নিচ থেকে উপরে তুলতে পারবো। তাহলে আমাদের কনভিনিয়েন্ট ডাইরেকশনে আমরা অ্যাপ্লাই করতে পারছি। ফার্স্টেরটা কি? ফোর্স মাল্টিপ্লায়ার, যেখানে কি এফর্ট কম লোড বেশি। সেকেন্ডেরটা কি? কনভিনিয়েন্ট ডাইরেকশনে আমরা অ্যাপ্লাই করছি, আমাদের পয়েন্টে অ্যাপ্লাই করছি সেকেন্ডেরটা। থার্ডেরটা কনভিনিয়েন্ট আমাদের ডাইরেকশনে। বোঝা গেল? আর ফোর্থেরটা, এই চারটে কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর অবটেনিং এ গেইন ইন স্পিড, মানে এ গ্রেটার মুভমেন্ট অফ লোড বাই এ স্মলার মুভমেন্ট অফ এফর্ট। দেখো এফর্টের মুভমেন্ট কম, লোডের মুভমেন্ট বেশি। লাইক একটা সিজার, আমরা একটা কাঁচি যখন নিই, কাঁচি দিয়ে তো কাপড় মানে কাটছে, দেখবে কাঁচি যে দিকটা দিয়ে কাটছে সেদিকটা অনেকটা লেন্থ অনেকটা বেশি হয়, আর যেখানে তুমি এফর্টটা দিচ্ছ সেখানে লেন্থটা খুব কম হয়। ঠিক আছে? তাহলে তুমি যখন যেখানে এফর্টটা দিচ্ছ তোমাকে এফর্টটা বেশি দিতে হচ্ছে, ঠিক আছে, বাট লোডটা কিন্তু বেশি ডিস্টেন্স ট্রাভেল করছে, গ্রেটার ডিস্টেন্স ট্রাভেল করছে।
বোঝা গেল? তাহলে এই জায়গায় কি হিসাবে কাজ করছে? এটা স্পিড মাল্টিপ্লায়ার। এই টাইমে বলবো আমরা আগেরটা ফোর্স মাল্টিপ্লায়ার, এটা হচ্ছে স্পিড মাল্টিপ্লায়ার। স্পিড বাড়িয়ে দিচ্ছে। আমাকে এফোর্ট বেশি দিতে হচ্ছে, ঠিক আছে, বাট কি হচ্ছে? স্পিড বেড়ে যাচ্ছে। ওকে, দেখো কি বলছে? when a pair of scissors is used to cut the cloth, its blades move longer on cloth while its handle move a little. হ্যান্ডেল কিন্তু কম মুভ করছে, ব্লেডটা কিন্তু বেশি ডিস্টেন্স মুভ করছে। the blade of a knife moves longer by a small displacement of its handle. নাইফের ক্ষেত্রেও তাই, নাইফের হ্যান্ডেলের মুভে মানে তোমার ডিসপ্লেসমেন্ট কম, ঠিক আছে, বাট ব্লেডের ডিসপ্লেসমেন্ট অনেক বেশি। here the effort is more than the load. এখানে কিন্তু এফর্টটা লোডের থেকে বেশি, বাট আউটপুটটা আমার কি আসছে? ডিসপ্লেসমেন্ট লোডের বেশি, ঠিক আছে। এফর্ট এখানে বেশি দিতে হচ্ছে, বাট ডিসপ্লেসমেন্ট আমি বেশি পাচ্ছি। অনেকে বলতে পারে এফর্ট বেশি দিচ্ছে, তাহলে আমরা কেন ইউজ করবো? আরে ওদিকে তো দেখতে হবে, তোমাকে একটা দিক থেকে তোমাকে বেশি নিচ্ছে, ওদিক থেকে তোমাকে হেল্প করছে না। তাহলে hence we define the machine as below. এই যে এখানে বলে দিয়েছে মেশিন ক্যান, আচ্ছা পরে বলছি। এ মেশিন ইজ এ ডিভাইস by which we can either overcome a large resistive force or load at some point by applying a small force or effort. একটা স্মল ফোর্স দিচ্ছি, একটা এফোর্ট দিচ্ছি, আমরা আউটপুটটা অনেক বেশি পাচ্ছি। একটা লার্জ লোডকে আমরা লিফট করে ফেলতে পারছি, লোড বেশি পাচ্ছি, এফোর্ট কম দিচ্ছি, লোড বেশি পাচ্ছি। তখন কি হচ্ছে? এটা কি বলে তখন, যখন এফোর্ট কম লোড বেশি? বলো কি, কোন দিকে তাকিয়ে আছো? ফার্স্ট পয়েন্ট বলে দিলাম, যখন এফোর্ট কম লোড বেশি, তখন তাকে কি বলছি আমরা? ফোর্স মাল্টিপ্লায়ার। at the convenient point and in a desired direction. কনভিনিয়েন্ট পয়েন্টে দিতে পারছি, আবার কি করতে পারছি? ডিজায়ার ডিরেকশনেও দিতে পারছি। or by which we can obtain a gain in speed. or কি করতে পারছি আমরা মেশিন থেকে? গেন ইন স্পিড, স্পিডের গেন। তাহলে চারটে আমাদের ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করছে, আমরা কনভিনিয়েন্ট ডাইরেকশনে দিতে পারছি এফোর্ট, কনভিনিয়েন্ট পয়েন্টে দিতে পারছি, আর ফোর্থ হচ্ছে স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করাতে পারছি। এই চারটে মেইন পয়েন্ট, বোঝা গেল? বুঝতে পেরেছো? প্রত্যেকটা এক্সাম্পল গুলো একটা করে মাথায় রেখো। আচ্ছা, এটাও সাথে মাথায় রেখো, নোট এ মেশিন ক্যান নট বি, একসাথে একটা মেশিন ফোর্স মাল্টিপ্লায়ার আর স্পিড মাল্টিপ্লায়ার দুটোই হতে পারে না। যে কোনো একটা আইদার ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে আর গেন মাল্টিপ্লায়ার বা স্পিড মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে। তাই বলছে এ মেশিন ক্যান নট বি ইউজড অ্যাজ এ ফোর্স মাল্টিপ্লায়ার অ্যাজ ওয়েল অ্যাজ এ স্পিড মাল্টিপ্লায়ার সাইমালটেনিয়াসলি। একসাথে কখনো দুটোই পাবো না, যে কোনো একটা, আইদার তুমি এটা নয় ওটা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝে গেছে? বুঝতে পেরেছো? এই বলো তো অর্কেশ, আমি চারটে পয়েন্ট কি কি বললাম মেশিনের ক্ষেত্রে? 1 নম্বর পয়েন্ট কি বললাম? বলো তো 1 নম্বর পয়েন্ট আমি কি বললাম? তাকে আমরা কি বলছি? সেকেন্ড পয়েন্ট কি বললাম? আমরা একটা কনভিনিয়েন্ট পয়েন্টে নিজেদের এফর্টটা অ্যাপ্লাই করতে পারছি। থার্ড পয়েন্ট কি বললাম? কনভিনিয়েন্ট ডাইরেকশনে আমরা আমাদের এফর্টটা দিতে পারছি। আর ফোর্থ পয়েন্ট আমরা স্পিড মাল্টি। ঠিক আছে, একসাথে কখনো ফোর্স মাল্টিপ্লায়ার স্পিড মাল্টিপ্লায়ার হতে পারে না। তাহলে এটা হচ্ছে মেশিনকে যদি আমরা ডিফাইন করতে চাই, এইভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, a machine is a device by which we can either overcome a large resistive force, সেটা হচ্ছে লোড, at some point by applying a small force, লার্জ ফোর্স কে ওভারকাম করছি স্মল ফোর্স দিয়ে, যেটাকে আমরা বলছি এফোর্ট, at a convenient point and in a desired direction, or by which we can obtain a gain in speed. একেই আমরা বলবো মেশিন। ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার আসি লোড। লোড কি? দ্য রেজিস্টিভ অর অপোজিং ফোর্স।
যেটা আটকাচ্ছে, রেজিস্ট করছে বা অপোজ করছে। দ্য রেজিস্টিভ অর অপোজিং ফোর্স টু বি ওভারকাম বাই এ মেশিন, যেটাকে আমাকে ওভারকাম করতে হবে কি দিয়ে? মেশিন দিয়ে। এটা হচ্ছে লোড। দ্য রেজিস্টিভ অর অপোজিং ফোর্স টু বি ওভারকাম বাই এ মেশিন ইজ কল্ড দ্য লোড, এল। ক্লিয়ার? বই খুলে দেখতে পারো, বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড পরপরই আছে, কোনো ওয়ার্ড কিছু মিস নেই, দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এফোর্ট, দ্য ফোর্স অ্যাপ্লাইড অন দ্য মেশিন টু ওভারকাম দ্য লোড, যেটা আমরা অ্যাপ্লাই করছি কি জন্য? লোডটাকে ওভারকাম করার জন্য, ইজ কল্ড দ্য এফোর্ট। রেজিস্টিভ ফোর্স, যেটাকে আমাকে ওভারকাম করতে হবে, এটা লোড। ঠিক আছে? আর যেটা আমরা দিচ্ছি, অ্যাপ্লাই করছি ওভারকাম করার জন্য লোডটাকে, সেটা হচ্ছে এফোর্ট। ক্লিয়ার? মেকানিক্যাল অ্যাডভান্টেজ, রেশিও কার কার? লোড বাই এফোর্ট। দ্য রেশিও of the load to the effort is called mechanical advantage of the machine. Load by effort, মাথায় রেখো, লোড বাই এফোর্ট, মেকানিক্যাল অ্যাডভান্টেজ এখানে অনেকে গুলিয়ে ফেলবে। এরপরে আসি ভেলোসিটি, আছে ভেলোসিটি, ঠিক আছে, ভেলোসিটি রেশিও আসবে, এফিসিয়েন্সি আসবে। ঠিক আছে, মাথায় রাখবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে আমাকে কি বলছে? লোড বাই এফোর্ট। ক্লিয়ার? দ্য রেশিও অফ দ্য লোড টু দ্য এফোর্ট ইজ কল্ড দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ দ্য মেশিন। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, লোড বাই এফোর্ট। ওকে? while using a machine to overcome a certain load, if the effort, তাহলে আচ্ছা সহজভাবে বলি, লোড এফোর্ট, আচ্ছা এম এ লোড যদি বেশি হয়, এফোর্ট যদি কম হয়, তাহলে তার ভ্যালু কত হবে? গ্রেটার দ্যান 1। তখন কি হিসাবে কাজ করবে? ভেরি গুড। যখন এফোর্ট বেশি, লোড কম, তখন তার ভ্যালু লেস দ্যান 1, তখন কি হিসাবে কাজ করবে? আর যখন ইকুয়াল টু 1 হবে, তখন একদমই তাই। বোঝা গেল? আর কিচ্ছু নেই, এই তিনটে জিনিস বোঝা গেছে? ক্লিয়ার? দেখো তাই বলছে, while using a machine to overcome a certain load, if the effort needed is less than the load, তাহলে এফোর্ট কম, লোড বেশি, the machine has the mechanical advantage greater than 1। পড়ার দরকার নেই, নিজের কমন সেন্স ইউজ করো। লোড বেশি, এফোর্ট কম, তাহলে গ্রেটার দ্যান 1। যখন গ্রেটার দ্যান, while if it needs and great না এফোর্ট গ্রেটার দ্যান দ্য লোড, যখন এফোর্ট লোডের থেকে বেশি হবে, it has the mechanical advantage less than 1। এফোর্ট বেশি, লোড কম, less than 1। a machine has the mechanical advantage equal to 1 if the effort needed is equal to the load। কখন equal to 1 হবে? যখন দুটোই সেম। ঠিক আছে? গ্রেটার দ্যান 1 লোড বেশি, লেস দ্যান 1 এফোর্ট বেশি, আর যখন দুটোই সেম তখন ইকুয়াল টু 1। এ মেশিন হ্যাভিং দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1, এক্ষুনি বললাম কি হিসাবে কাজ করছে? ফোর্স মাল্টিপ্লায়ার। while the machine having the mechanical advantage less than 1 gives the gain in speed, মানে gain multiplier বা speed multiplier। the machine having the mechanical advantage equal to 1 is generally used to change the direction of effort as there is no gain in force or speed। বোঝা গেল? বোঝা গেল? এখানে কিন্তু যখন ইকুয়াল টু 1 হচ্ছে, তখন ফোর্সে বা স্পিডে কোনো গেইন হচ্ছে না, জাস্ট ওটা আমাদের, আমরা এই জন্য করছি কি জন্য? ডাইরেকশন। ক্লিয়ার? ইউনিট অফ এম এ, আচ্ছা এম এর কোনো ইউনিট থাকা উচিত? রেশিও, সিন্স মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ দ্য রেশিও অফ টু সিমিলার কোয়ান্টিটিজ, সো ইট হ্যাজ নো ইউনিট। বোঝা গেছে? বুঝতে পেরেছো? এবার ভেলোসিটি রেশিও, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ পুরো ক্লিয়ার। ভেলোসিটি রেশিও, দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ এফোর্ট, এটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেরটা কি ছিল? লোড বাই এফোর্ট, এটা এফোর্ট বাই লোড, শুধু এফোর্ট না, ভেলোসিটি অফ এফোর্ট বাই ভেলোসিটি অফ লোড, মানে ভিএল
তাহলে ভিই বাই ভিএল, ঠিক আছে? আচ্ছা ইটা না এখানে পাশে হবে না, এরকম নিচে হবে, আর এলটাও এই জায়গায় হবে, হ্যাঁ ঠিক আছে? তাহলে the ratio of the velocity of effort to the velocity of load is called the velocity ratio of the machine. Velocity of effort by velocity of load, v by vl. আচ্ছা velocity ধরো TL and D are the distance moved in same time by the load and the effort respectively. Load t time এ DL distance cover করেছে, effort t time এ D distance cover করেছে, same time, ঠিক আছে? Then velocity of load আমরা বলতে পারি VL equal to DL by T, distance by time. আচ্ছা V equal to বলতে পারি DE by T, পারি বলতে? আচ্ছা আমরা একটু আগে কি দেখলাম, ভেলোসিটি রেশিও VR equal to DE by DL দেখলাম, তাই তো? আচ্ছা ডি এর জায়গায় সরি ভি বাই, এটা আসবে, আমি একবারে লিখে দিয়েছি, ভি বাই ভিএল দেখলাম, ভি এর জায়গায় আমরা ডি বাই টি বসাতে পারি, আর এটা ডিএল বাই টি বসাতে পারি, টি কেটে যায়, টি বাই ডিএল আছে, বোঝা গেল? তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই এফর্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স ট্রাভেলড বাই লোড, এর রেশিও মানেও ভেলোসিটি, মানে এটা রেশিও বের করলে তুমি ভেলোসিটি রেশিও পেয়ে যাবে, তাই না? বোঝা গেল? ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড, এই ভেলোসিটি রেশিও মানে ভেলোসিটি অফ এফর্ট বাই ভেলোসিটি অফ লোড, একইভাবে ডিস্টেন্স ট্রাভেলড বাই এফর্ট বাই ডিস্টেন্স ট্রাভেলড বাই লোড, এটা করলেও তুমি ভেলোসিটি রেশিও পেয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার? পুরো ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? এ বোঝা গেছে? তাহলে এটাই বলেছে ডি বাই ডিএল, যদি করতে দেয় পারবে, হবে তো? জেনে রাখা সবকিছু, একটা এক্সামে যখন যাবে তোমাকে সবকিছু আইডিয়া নিয়ে যেতে হবে, কি দেবে কি দেবে না তুমি এক্সপেক্ট করতে পারো না, এটা দিল না এর কনসেপ্টের উপর কিছু দিয়ে দিল। আচ্ছা দাস দ্য ভেলোসিটি রেশিও ইজ অলসো ডিফাইন্ড, তাহলে আমি কিভাবে ডিফাইন করতে পারি? রেশিও অফ দ্য ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ লোড, পারি ডি বাই ডিএল or V by VL. Clear? A machine in which the displacement of load, আচ্ছা আমরা কি দেখলাম, আবার আসি, কথা না, এটা দেখলাম, এবার যদি displacement of load is more than the displacement of effort, যদি এটা বেশি হয় এর থেকে, তাহলে ভ্যালু কত হবে এটার বলো? লেস দেন 1 না গ্রেটার দেন 1? এটা যদি ডিএল বেশি টি কম, লেস দেন 1 will have the velocity ratio less than 1 বলে দিয়েছে, and such a machine gives a gain in speed because load is moving at a faster rate. Less than 1 মানে স্পিড মাল্টিপ্লায়ার, দেখেই বুঝতে পারছো এটা বেশি মুভ করছে, তাই তো? দেখো প্রত্যেকের সাথে প্রত্যেক কানেক্টেড হতে যাবে, যদি কনসেপ্ট আমি ক্লিয়ার রাখি প্রত্যেকের সাথে প্রত্যেকে কানেক্ট হতে যাবে, এই বুঝতে পেরেছো? যদি এটার থেকে বেশি হয় তাহলে ভ্যালু কত হবে? লেস দেন 1 হবে, দ্যাট মিন্স এটা গেইন ইন স্পিড বা স্পিড মাল্টিপ্লায়ার। ডান? এবার অন দ্য আদার হ্যান্ড ইফ দ্য ভেলোসিটি রেশিও অফ দ্য মেশিন ইজ মোর দ্যান 1, মানে ডি গ্রেটার দ্যান ডিএল, মোর দ্যান 1, the displacement of load is less than the displacement of effort, the machine acts as a force multiplier. দেখো আগের সাথে আবার লিংক হয়ে গেল, কি হবে তখন? ফোর্স মাল্টিপ্লায়ার। The velocity ratio of a machine is 1 if the displacement of load is equal to the displacement of effort, such machine is generally change the direction of effort. বোঝা গেছে শুভ? ক্লিয়ার? বুঝতে পেরেছো?
ইউনিট ইউনিট থাকা উচিত এর, কেন? রেশিও, since the velocity ratio is also the ratio of two similar quantities, so it has no unit just like ma, এরও কোনো ইউনিট আমরা পাবো না, এটাও রেশিও, তাই তো? ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক ইনপুট কি জিনিস? ওয়ার্ক ডান অন দ্য মেশিন, ওয়ার্ক ইনপুট মানে মেশিনে আমরা দিচ্ছি, অন দ্য মেশিন কি দিয়ে? বাই দ্য এফোর্ট, কাজটা হচ্ছে মেশিনের উপরে বাই দ্য এফোর্ট, ইজ কল্ড ওয়ার্ক ইনপুট, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ইনপুট ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট, আর ওয়ার্ক আউটপুট দ্য ওয়ার্ক ডান বাই দ্য মেশিন, মেশিন আমাদের দিচ্ছে অন দ্য লোড, হ্যাঁ? ওয়ার্ক ইনপুট, ওয়ার্ক ইনপুট মানে কি? যেটা আমাদের দিতে হবে যার জন্য মেশিনটা কাজ করবে, তাই তো? তাহলে দ্য ওয়ার্ক ডান অন দ্য মেশিন বাই দ্য এফোর্ট, এফোর্টটা কেন দিচ্ছে? আমরা দিচ্ছি, ইটস কল্ড ওয়ার্ক ইনপুট, তাহলে ওয়ার্ক ইনপুট ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট, তাই তো? আর ওয়ার্ক আউটপুট দ্য ওয়ার্ক ডান বাই দ্য মেশিন অন দ্য লোড, মেশিন লোডের উপর যে ওয়ার্ক ডানটা করছে সেটাকে আমরা কি বলবো? ইটস কল্ড দ্য ওয়ার্ক আউটপুট, তাহলে ওয়ার্ক আউটপুট ওয়ার্ক ডান অন দ্য লোড, ক্লিয়ার? ওয়ার্ক ডান অন দ্য লোড, বোঝা গেছে? এটা ওয়ার্ক ডান বাই দ্য এফোর্ট, এটা ওয়ার্ক ডান অন দ্য লোড, ওয়ার্ক আউটপুট ওয়ার্ক ইনপুট। এবার আসি আমরা এফিসিয়েন্সি, তাহলে দেখো মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও, এবার এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি পড়েই আমরা কি করব? মেকানিক্যাল অ্যাডভান্টেজ, ভেলোসিটি রেশিও আর এফিসিয়েন্সির মধ্যে রিলেশনটা করে ফেলবো, ওকে? তাহলে কি বলছে? the efficiency of a machine is the ratio of work done on load by the machine, work done on load by the machine মানে আমরা কি বলছি এটাকে? work done on the load by the machine মানে কি? work output, the ratio of work output to the work done on the machine by the effort, মানে work output by work input, হ্যাঁ ওটা আছে, তাহলে work output by work input, বোঝা গেল? এটাই হচ্ছে এফিসিয়েন্সি। আচ্ছা, এফিসিয়েন্সিকে আমরা, in other words, efficiency is the ratio of the work output to the work input, it is denoted by the symbol eta, এরকম, ঠিক আছে? বোঝা গেছে? তার এফিসিয়েন্সি ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে আমরা কি পড়েছিলাম? কি বললাম ফার্স্টে? লোড বাই এফোর্ট, ভেলোসিটি রেশিও মানে বাই লোড বা ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট বাই লোড, ঠিক আছে? আর এখানে আমরা কি বললাম? ওয়ার্ক আউটপুট ওয়ার্ক ইনপুট। আচ্ছা, ওয়ার্ক আউটপুটটা মানে কি জিনিস? কোথায় কার উপরে কাজ করছে? লোড, এটা কার উপরে কাজ করছে? তাহলে দেখো লোড বাই এফোর্ট মানে মনে রাখার জন্য, এম এর মতো, মেকানিক্যাল অ্যাডভান্টেজের মতো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ না, কিন্তু মনে রাখার জন্য বলছি, এই মনে রাখার জন্য ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার দেখো, বাট এফিসিয়েন্সি ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড অ্যাজ পার্সেন্টেজ, সো উই মে রাইট, পার্সেন্টেজ দিয়ে আমরা এফিসিয়েন্সি বোঝাই। 70% ওয়ার্ক করেছে মেশিন, 80% ওয়ার্ক করেছে, তাহলে এর সাথে আমরা কি করি? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুটের সাথে আমরা ইনটু 100% করে দিই, ক্লিয়ার? Unit, it has no unit since it is also the ratio of two similar quantities, দুটো সিমিলার কোয়ান্টিটিজ এর রেশিও, তাই এটারও কোনো ইউনিট আমরা পাই না, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, the presence of friction and weight of the moving parts of machine of a given design, friction আছে, মুভিং পার্টস এর ওয়েট আছে, have no effect on its velocity ratio, দেখো ভেলোসিটি রেশিওর উপর কোনো এফেক্ট ফেলতে পারে না, এফেক্ট কার উপরে পড়ে? বাট ডিক্রিজ বোথ মেকানিক্যাল অ্যাডভান্টেজ এন্ড এফিসিয়েন্সি। আরে এদিকে ভালো করে শোনো, এই ফ্রিকশন, ডিফারেন্ট পার্টস এর যে ওয়েট, এরা ভেলোসিটি রেশিওর উপর কোনো রকম এফেক্ট ফেলতে পারে না, হ্যাঁ, একই ডিস্টেন্স ট্রাভেল করবে,
এফেক্টটা ফেলা কার উপরে? মেকানিক্যাল অ্যাডভান্টেজের উপরে, এফিসিয়েন্সির উপর। এগুলো কি হয়? ডিক্রিজ করে। বোঝা গেল? বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট। এবার প্রিন্সিপাল অফ মেশিন দেখি, 1 মিনিট। আচ্ছা, প্রিন্সিপাল অফ মেশিন, when energy is supplied to a machine by applying the effort, এনার্জি আমরা সাপ্লাই করছি কিভাবে? by applying an effort, it overcomes the load by doing some useful work on it. লোডকে ওভারকাম করছে কি করে? মেশিনটা কিছু ইউজফুল ওয়ার্ক করছে। আমরা এনার্জিটা দিচ্ছি কিভাবে? এফোর্ট। ও কার উপর কাজ করছে? ওভারকাম দ্য লোড। কিভাবে? বাই ডুইং সাম ইউজফুল ওয়ার্ক অন ইট। তাই তো, এনার্জি দিচ্ছি তারপরে তো কাজ করবে। দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য এনার্জি ইজ সাপ্লাইড, যে পয়েন্টে আমরা এনার্জিটা সাপ্লাই করছি টু এ মেশিন বাই অ্যাপ্লাইং দ্য এফোর্ট, যে পয়েন্টে দিচ্ছি এফোর্টটা, তাকে আমরা কি বলবো? এফোর্ট পয়েন্ট। যে পয়েন্টে দিচ্ছি আমরা এফোর্টটা, তাকে আমরা কি বলবো? এফোর্ট পয়েন্ট। এন্ড পয়েন্ট হোয়ার দ্য এনার্জি ইজ অবটেন্ড, যেখান থেকে আমরা এনার্জিটাকে পাচ্ছি বাই ওভারকামিং দ্য লোড, ইজ কল্ড দ্য লোড পয়েন্ট। যেখানে আমরা দিচ্ছি আমাদের এফোর্টটা, এফোর্ট পয়েন্ট। যেখান থেকে আমরা পাচ্ছি এনার্জি, যে এনার্জিটা পাচ্ছি কিসের জন্য? লোডকে ওভারকাম করার জন্য, তাকে আমরা কি বলবো? লোড পয়েন্ট। বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে এতটা? কোনো কনফিউশন আছে এতটা যে বললাম? বুঝতে পেরেছো? বোঝা গেছে? তোমার বুঝতে পেরেছো? এর পর দিন তোরা পড়বো না, পড়াটা করে আসবে, ঠিক আছে? নোট দিয়ে দিয়েছি না, পড়াটা পুরো করে আসবে। বোঝা গেছে? তাহলে ইনপুট এনার্জি, এনার্জি মানে কি? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে আমরা কি বোঝাই? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। দেখা যাক আমরা যা পড়েছি তার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে কিনা। তাহলে ইনপুট এনার্জি, ওয়ার্ক ডান এট দ্য এফোর্ট পয়েন্ট। ইনপুট মানে এফোর্ট পয়েন্ট, এফোর্টটা আমরা এফোর্ট পয়েন্টে। তাহলে এফোর্টটা কি জিনিস অ্যাকচুয়ালি? এফোর্টটা একটা ফোর্স। যে এফোর্টটা আমরা দিচ্ছি ওটা একটা ফোর্স তো, ইনটু ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট। ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট, তার মানে এফোর্ট পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। তাহলে আসলো ইনপুট এনার্জি মানে ওয়ার্ক ডান, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট আমরা জানতে পারলাম, ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট পয়েন্ট। বোঝা গেল? ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট, যে এই পয়েন্টে আমরা এফোর্টটা দিচ্ছি সেই পয়েন্টের ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ওয়ার্ক আউটপুট এনার্জি মানে ওয়ার্ক অবটেন্ড এট দ্য লোড পয়েন্ট, যে ওয়ার্কটা আমরা লোড পয়েন্ট থেকে পাচ্ছি। কি করে? লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড, ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড। বুঝতে পেরেছো? তাহলে ইনপুট এনার্জি আউটপুট এনার্জি বোঝা গেছে। ফর অ্যান আইডিয়াল মেশিন আউটপুট এনার্জি ইকুয়াল টু ইনপুট এনার্জি, যেটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, থিওরিটিক্যালি এক্সিস্ট করছে, বাট প্র্যাকটিক্যালি আমরা এগুলো পাই না। তাহলে আউটপুট এনার্জি সবসময় কম হয়, কখনো বেশি হয় না। আউটপুট এনার্জি ইকুয়াল টু ইনপুট এনার্জি, কোথায়? আইডিয়াল মেশিনে। ঠিক আছে? তাহলে ইনপুট এনার্জি আউটপুট এনার্জি বোঝা গেছে। এফোর্ট ইনটু ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফোর্ট, এটা হচ্ছে তোমার ইনপুট এনার্জি। আউটপুট এনার্জি হচ্ছে লোড ইনটু ডিসপ্লেসমেন্ট অফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ লোড। এবার আইডিয়াল মেশিনে আমরা কি পাচ্ছি? আউটপুট এনার্জি ইকুয়াল টু ইনপুট এনার্জি। ক্লিয়ার?
the useful work done by a machine, যেটা করছে মানে আউটপুট এনার্জি, মেশিন যেটা করছে সেটা আউটপুট এনার্জি, ক্যান নেভার বি গ্রেটার দ্যান দ্য ওয়ার্ক ডান অন দ্য মেশিন। কখনো বেশি হয় না। এইমাত্র তুমি এটা ভুলটা বললে, কখনো বেশি হয় না। আউটপুট কখনো ইনপুটের থেকে বেশি হতেই পারে না। ঠিক আছে, তাহলে ইনপুট এনার্জি, আদারওয়াইজ ইট উইল ভায়োলেট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে ভায়োলেট করে ফেলবে কনজারভেশন অফ এনার্জি। ঠিক আছে, therefore no machine can ever have efficiency greater than 100%, greater than 1 মানে 100% এর থেকে বেশি হতে পারে না এফিসিয়েন্সি। আইডিয়াল মেশিনে 100% হয়, বেশি কখনো হয় না। ওকে, যদি হতো তাহলে কি হতো, ভায়োলেট করে ফেলতো কনজারভেশন অফ এনার্জিকে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জিকে ভায়োলেট করে ফেলতো। ক্লিয়ার? আইডিয়াল মেশিন আমরা যেগুলো ইউজ করি সেগুলো আইডিয়াল মেশিন। An ideal machine is that in which there is no loss of energy in any manner. না এটা আমরা আইডিয়াল মেশিন, সরি অ্যাকচুয়াল মেশিন না, এই যে অ্যাকচুয়াল মেশিন। তাহলে আইডিয়াল মেশিনে কোনো কি হচ্ছে, কোনো লস হচ্ছে না। An ideal machine is that in which there is no loss of energy in any manner. কোনোভাবেই লস অফ এনার্জি হচ্ছে না। তার মানে here the work output is equal to the work input. যেটা ওয়ার্ক আউটপুট সেটাই ওয়ার্ক ইনপুট, যা দিচ্ছি তাই পাচ্ছি। The efficiency of the ideal machine is 100%. এফিসিয়েন্সি বলছে আইডিয়াল মেশিনে 100%। এটা কখনো হয় না, যা দিচ্ছি তাই পাচ্ছি। কিছু তো নষ্ট হবেই, ওয়েস্ট হবে, কিসের জন্য? ফ্রিকশনের জন্য। থিওরিটিক্যালি না। এবার আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাকচুয়াল মেশিন। ইন অ্যান অ্যাকচুয়াল মেশিন the output energy is always less than the input energy. Output always less than input. অ্যাকচুয়াল মেশিনে 100% হয় না কখনো। ইন্ডিকেটিং দ্যাট দেয়ার ইজ সাম লস অফ এনার্জি ডিউরিং ইটস অপারেশন। তার মানে কিছু লস অফ এনার্জি হচ্ছে তার অপারেশনের সময়। The loss in energy is mainly due to the following three reasons. তিনটে রিজনের জন্য লস অফ এনার্জি হচ্ছে, এগুলো তোমাদের অলরেডি জানা। এক নম্বর রিজন, the moving parts in it are neither weightless nor smooth, মানে ফ্রিকশনলেস। এগুলো মুভ করছে যেসব পার্টস সেগুলো ফ্রিকশনলেস ওয়েটলেস কখনো হয় না, তাই না? ফ্রিকশন হচ্ছে, তার মানে ফ্রিকশনলেস ওয়েটলেস হয় না। দ্য স্ট্রিং ইন ইট ইফ এনি, যদি কোনো স্ট্রিং থাকে, ইট ইজ না ইজ নট পারফেক্টলি ইলাস্টিক। কোনো স্ট্রিং নেই যেটা পারফেক্টলি ইলাস্টিক। তুমি টেনে ছেড়ে দিলে তোমার মনে হচ্ছে মানে আগের মতো হয়ে গেল, বাট না, পারফেক্টলি মানে পুরো আগের মতো হয় না। একটা হাড় যদি ভেঙে যায় না, যতই তুমি এর উপর অপারেশন করো না কেন, যেমন ছিল তেমন কোনোদিন হবে না। পারফেক্টলি ইলাস্টিক বলে কিছু হয় না। ঠিক আছে, ইট ইজ ইটস ডিফারেন্ট পার্টস আর নট পারফেক্টলি রিজিড। প্রত্যেকটা পার্ট যে রিজিড, মানে একটা জিনিস ভাইব্রেট করছে আর কিছু ভাইব্রেট করছে না, এরকম হবে না। ফ্যান, ঠিক আছে, এর সাথে সাথে অনেক কিছু পার্টস ঘুরতে থাকবে, মুভ করতে থাকবে ভাইব্রেশনের জন্য, পারফেক্টলি রিজিড হতে পারে না। বুঝতে পারলে? তাহলে এইসব কারণের জন্য কি হচ্ছে, আউটপুট যেটা আমরা পাচ্ছি সেখানে আমরা কিছু লস দেখতে পাচ্ছি, তাই না? বোঝা গেছে? বুঝতে পারছো? তুমি বোঝা গেছে? তাহলে নোট, দ্য এনার্জি লস্ট ইন ওভারকামিং দ্য ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য মুভিং পার্টস অফ এ মেশিন ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ লস অফ এনার্জি ইন ইট। তাহলে মোস্ট কমন কোনটা? ফ্রিকশনের জন্য যে এনার্জি লস হচ্ছে, মোস্ট কমন। দ্য এনার্জি লস্ট ইন ওভারকামিং দ্য ফোর্স অফ ফ্রিকশন, ফোর্স অফ ফ্রিকশনকে ওভারকাম করার জন্য যে এনার্জি লস হচ্ছে বিটুইন দ্য মুভিং পার্টস অফ এ মেশিন is the most common type of loss of energy in it. The most common. ঠিক আছে, আরো অনেক মানে রিজন থাকে, এটা মোস্ট কমন।
ইফ আ মেশিন ইজ 80% এফিশিয়েন্ট, একটা মেশিন 80% এফিশিয়েন্ট, তার মানে আমি কি বুঝতে পারছি এর থেকে? It implies that 80% of the total energy supplied to the machine, যা এনার্জি তুমি সাপ্লাই করেছো তার 80% at the effort point is obtained as useful energy. এফর্ট পয়েন্টে তুমি যে এনার্জি দিয়েছো তার 80% তুমি রিটার্ন পাচ্ছ। ঠিক আছে, 80% এফিসিয়েন্সি মানে এটা বুঝতে হবে। আমি যতটা এফর্ট দিয়েছি তার 80% আমি আমাকে ব্যাক করছে এট দ্য লোড পয়েন্ট। কোথা থেকে? লোড পয়েন্ট, তাই তো? The remaining 20% of the energy supplied is lost in overcoming the force of friction. Remaining 20% কোথায় চলে যাচ্ছে? ফোর্স অফ ফ্রিকশনকে ওভারকাম করতে হচ্ছে, এটসেট্রা। আরো অনেক রিজন থাকতে পারে। And it appears as heat energy in its different parts. As a result they get heated up. এর জন্য কি হচ্ছে? ডিফারেন্ট পার্টস হিট হয়ে যাচ্ছে। appears as a heat energy, এই লসটা হচ্ছে, এটা কিভাবে appear হচ্ছে? হিট এনার্জি appear হচ্ছে in its different parts, as a result they get heats up. এই যে ফ্যানটা চলছে, কিছু বন্ধ করার পর টাচ করলে দেখবো গরম হয়ে গেছে, তাই না? তাহলে বোঝা গেল এই যে 20%টা ফ্রিকশনের জন্য আমার নষ্ট হয়ে যাচ্ছে, আর এটা আমরা কিভাবে পাচ্ছি? হিট এনার্জি। এটা অ্যাপিয়ার করছে অ্যাজ এ হিট এনার্জি, তার জন্য ডিফারেন্ট পার্টস যেগুলো আছে সেগুলো হিটেড আপ হয়ে যাচ্ছে। কিসে? হ্যাঁ, বুঝতে পারছি না কোনটা বলছো। হ্যাঁ 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 হ্যাঁ, হতেই পারে। ভালো করে ওয়েলিং করলে মানে ইউজের উপর ডিপেন্ড করছে কোন মেশিনের থেকে তুমি কতটা এফিসিয়েন্সি পাবে। যত দিন যায় তত এফিসিয়েন্সি লেভেল কমতে থাকে, সেই জন্যই আমাদের মেশিন একটা সার্টেন টাইমের পরে রিপেয়ার করতে হয় বা সার্ভিসিং করাতে হয়, তাই না? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, রিলেশনশিপ বিটুইন এফিসিয়েন্সি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটের মধ্যে রিলেশন, কি রিলেশন আমরা দেখতে পাচ্ছি? সাপোজ এ মেশিন ওভারকামস এ লোড এল by the application of an effort E. লোড হচ্ছে L, এফর্ট হচ্ছে E, ক্লিয়ার? and displacement of effort be D, displacement of effort হচ্ছে D, and displacement of load হচ্ছে DL। তাহলে এফর্ট হচ্ছে E, লোড হচ্ছে L, displacement of effort হচ্ছে D, displacement of load হচ্ছে DL, এই চারটে জিনিস। তাহলে ওয়ার্ক ইনপুট কি হবে? ওয়ার্ক ইনপুট এফর্ট E ইন্টু ডি, এফর্ট, হ্যাঁ তাই তো বললাম, ডি। ডিসপ্লেসমেন্ট অফ এফর্ট E ইন্টু ডি, ওয়ার্ক ইনপুট। ওয়ার্ক আউটপুট কি হবে? এল ইন্টু ডিএল, তাই তো? ওয়ার্ক আউটপুট হবে এল ইন্টু ডিএল। তাহলে এফিসিয়েন্সি মানে আমরা কি জানি? ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট, এল ডিএল বাই ইডি। ভালো করে দেখবে, জানি তো এটা কি এফিসিয়েন্সি। আচ্ছা, এল বাই ই মানে কি জানি আমরা? এম এ। আচ্ছা, ডিএল বাই ডি মানে কি জানি? 1 বাই ভিআর। ভিআর মানে কি? ডি বাই ডিএল। এটা ডিএল বাই ডি আছে, মানে এখানে লিখতে পারি 1 বাই ভিআর। বোঝা গেল? এতটা ইজি, বোঝা গেল? তাহলে এখান থেকে আমি লিখতে পারি এম এ ইকুয়াল টু এটা ইন্টু ভিআর, এফিসিয়েন্সি ইন্টু ভিআর। পারি লিখতে? কোনো প্রবলেম আছে? বুঝতে পারলে? এবার তাই বলেছে, ওয়ার্ক আউটপুট ওয়ার্ক ইনপুট এল বাই ই, বইয়ে এইভাবে আছে, আমি একদম সহজভাবে দেখিয়ে দিলাম।
এখানে আবার ডি বাই ডিএল দরকার কি আছে, 1/VR লিখে দিই একবারে। বুঝতে পারলে তো তোমরা? তাহলে এফিসিয়েন্সি ইকুয়াল টু L/E DL/DR। তাহলে L/E মানে হচ্ছে MA আর এটা মানে হচ্ছে 1/VR। তার মানে MA/VR, দেখো তাই এসছে MA/VR or MA ইকুয়াল টু এটা ইন্টু VR, মানে এফিসিয়েন্সি ইন্টু ভেলোসিটি রেশিও। বুঝা গেল? তাহলে বলতে পারি দাস, কথা বলছো কেন, বলো না। Thus the mechanical advantage of a machine is equal to the mechanical advantage car product are equal velocity ratio and efficiency. এই দুটো প্রোডাক্ট এর ইকুয়াল। Mechanical advantage equal to product of velocity ratio and efficiency. Clear? বুঝতে পেরেছো? এবার দেখো, for an ideal machine কোনো ফ্রিকশন নেই, work output is equal to work input, তাই তো? তার মানে এফিসিয়েন্সি লেভেল কত? 1 আইডিয়াল মেশিনে, যেটাই ওয়ার্ক ইনপুট সেটাই ওয়ার্ক আউটপুট, তাহলে এফিসিয়েন্সি লেভেল 1। তাহলে এবার যে জিনিস দেখো, এমআর ইন্টু ভিআর, এটা যদি 1 হয়ে যায় তাহলে এমআর ইকুয়াল টু ভিআর হয় না, তাই না? So the efficiency equal to 1 ideal machine and mechanical advantage is numerically equal to the velocity ratio. তাহলে numerically equal না, mr equal to vr, ma sorry, mr কেন লিখছি, ma, তাই না? কখন? আইডিয়াল মেশিনে numerically equal, ma equal to vr. ক্লিয়ার? বোঝা গেল? বাট আমাদের কথা হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিসে। The mechanical advantage for all practical machine is always less than 1. It তাহলে ma ওকে, ma আছে 1/2 মেশিনে, তোমার এফিসিয়েন্সি লেস দেন 100% হয়, তাই তো? অ্যাকচুয়াল মেশিনে এফিসিয়েন্সি লেস দেন 100%, মানে ওয়ার্ক ইনপুট বেশি ওয়ার্ক আউটপুট কম। ভালো করে শোনো, অ্যাকচুয়াল মেশিনে ওয়ার্ক ইনপুট বেশি ওয়ার্ক আউটপুট কম, তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ এফিসিয়েন্সি লেস দেন 100%। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি তারপরে এটা বলছি। তাহলে এটা ma 1/2, এটা ধরো মানে এফিসিয়েন্সি 1/3, লেস দেন 1 হবে। আর ধরো ভিআর ইকুয়াল টু এক, আরে ভিআর, তাই তো? তাহলে ভিআর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 3/2 দাঁড়াচ্ছে না? ভালো করে দেখো, 3 কে যদি নিয়ে যাই, ভিআর ইকুয়াল টু 3/2, তার মানে ভিআর সবসময় অ্যাকচুয়াল মেশিনে গ্রেটার দেন কি হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 1/2, তোমার এফিসিয়েন্সি 1/3, তাহলে ভিআর এখান থেকে 3/2 আসছে, মানে 1.5, মানে ভিআর সবসময় গ্রেটার দেন মেকানিক্যাল অ্যাডভান্টেজ। দেখো তাই বলেছে, ইন অ্যাকচুয়াল প্র্যাকটিস দ্য মেকানিক্যাল অ্যাডভান্টেজ ফর অল প্র্যাকটিক্যাল মেশিন ইজ লেস দেন ভেলোসিটি রেশিও অলওয়েজ। কেন? এই তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, ভেলোসিটি রেশিও থেকে সবসময় মেকানিক্যাল অ্যাডভান্টেজ কম হবে। অর দ্য আউটপুট ওয়ার্ক ইজ অলওয়েজ লেস দেন দ্য ইনপুট ওয়ার্ক, মানে আউটপুট ওয়ার্ক ইনপুট ওয়ার্কের থেকে কম হবে, মানে এফিসিয়েন্সি লেস দেন 100%, লেস দেন 1। So the efficiency is less than 1 due to some loss of input energy against the friction. তাহলে অ্যাকচুয়াল মেশিনে মেকানিক্যাল অ্যাডভান্টেজ অলওয়েজ ভেলোসিটি রেশিও থেকে কম হবে আর এফিসিয়েন্সি সবসময় লেস দেন 1 হবে। বোঝা গেল কেন হবে? ফ্রিকশনের জন্য কিছু এনার্জি লস হচ্ছে। এত পর্যন্ত বোঝা গেছে? এর পরের টপিকস কি? লিভার। লিভারটা যখন আমরা শুরু করব তখন লিভারটার পরদিন পুরো শেষ করব। ক্লিয়ার না? পড়াটার পরদিন করে আসবে। বোঝা গেছে? পড়া করে আসবে এর পরদিন। চলো টাটা।